এতদিন মোবাইলে কথা হয়েছিল, শেষ পর্যন্ত দেখা হলো দুজনে। গুয়াহাটিতে একই ফ্রেমে কুঙ্কি জ্ঞানশ্রী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গোটা অসমে সবচেয়ে বেশি চর্চায় ছিল যে দুটি নাম, তা ছিল কুঙ্কি চৌধুরী ও জ্ঞানশ্রী বরা। এদের নাম চর্চায় এসেছিল, তার পেছনে কারণও ছিল। কারণ কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার 4 বারের বিধায়ক রূপজ্যোতি কুর্মীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জ্ঞানশ্রী বরা। কেন্দ্রের নাম মরিয়নি। এদিকে সেন্ট্রাল গুয়াহাটিতে বর্ষিয়ান বিজেপি নেতা বিজয় গুপ্তার বিরুদ্ধে জাতীয় পরিষদের টিকিট নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন উচ্চশিক্ষিতা কুঙ্কি চৌধুরী। দুজনের নির্বাচনী প্রচারের স্টাইল ছিল সম্পূর্ণ আলাদা, নিজস্বতায় ভরা। সিএএ আন্দোলনের সময় থেকেই রাজনীতির অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন রাইজর দলের নেত্রী অধ্যাপিকা জ্ঞানশ্রী। কুঙ্কি ও তার পরিবারকে আবার ব্যক্তিগত আক্রমণ করে লাইমলাইটে নিয়ে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সমালোচনা হোক বা আক্রমণ, কুঙ্কির রাজনৈতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এটাই। কারণ খোদ মুখ্যমন্ত্রী গোটা অসমে পরিচিত করে দিয়েছিলেন কুঙ্কিকে। এরপর এজাহার, একপ্রস্থ অভিযোগ ইত্যাদি অনেক জলই বয়ে গিয়েছে ব্রহ্মপুত্র দিয়ে। শেষ পর্যন্ত অতি চর্চিত দুই প্রার্থীকে একসঙ্গে একই ফ্রেমে গুয়াহাটির একটি হোটেলে বিরোধী জোটের সব প্রার্থীদের পর্যালোচনা বৈঠক ছিল। সেই বৈঠকেই দেখা হলো রাইজার দলের জ্ঞানশ্রী এবং জাতীয় পরিষদের কুঙ্কির। প্রথমবার দেখা হলো কুঙ্কি জ্ঞানশ্রীর। আদরের পর আবেগপ্রবণ হয়ে আলিঙ্গন। দেখা পেয়ে ভালো লাগছে বললেন কুঙ্কি। নিজেদের জয় নিয়েও আত্মবিশ্বাসী দুজনেই। কুঙ্কি বললেন, এখন অপেক্ষা শুধু 4 এপ্রিলের। বহুত আশা আছে আৰু আমি যেহেতু এটা ভাল স্ট্রং ফাইট দিছো, 4 তাৰিখে গম পাম। এবার অসমে ক্ষমতার হস্তান্তর হবে, আশাবাদী সবাই। তবে হার জিত লুকিয়ে আছে ইভিএমে। ফল যাই হোক, রাজনীতিতে আগ্রহ ফিরছে যুব প্রজন্মের। ঘুম ধরা রাজনীতিতে এক পশলা তাজা হাওয়া নিয়ে আসছেন কুঙ্কি জ্ঞানশ্রীরা। দিনের শেষে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।